শীতকালে আমাদের চটপটা মুখরোচক কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে সবার প্রথম মাথায় আসে চপ, সিঙ্গারা বা বেগুনি। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এইবার এমন একটা মুখরোচক জিনিস যেটা তোমাদের সকলেরই পছন্দ হবে, আর এটা বানানো খুবই ইজি। রেসিপিটা দেখতে যতটা কুরকুরে উপর থেকে, ভেতর থেকে ঠিক ততটাই নরম থাকবে। আর নারকেলের চাটনিতে খেতে এটা খুবই সুন্দর লাগবে। তবে সেটাই নয়, তোমরা চাইলে এটা চায়ের সঙ্গেও খেতে পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম আমি নেব হাফ কাপ মতো চিড়ে। এবার আমি চালনার মধ্যে দিয়ে দিলাম। এইবার দেখো একটা গ্লাসের মধ্যে আমি জল নিয়েছি, আর চিড়েটাকে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে কিন্তু খুবই নোংরা থাকে, তো চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েটাকে এইভাবে আমি ধুয়ে নিয়েছি। এইবার আমি জলটাকে ফেলে দেব, আর চিড়েটাকে আমি এবার চালনার মধ্যে এইভাবে রেখে দেবো জল ঝরানোর জন্য। আর এদিকে দেখো পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটা সিদ্ধ আলু। আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ আদা, স্বাদ মতো লবণ, কুচনো পেঁয়াজ, স্পুন মতো চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এখানে লাল লঙ্কার পাউডার ব্যবহার করতে পারো, কিছুটা পরিমাণ লেবুর রস। এইবার এইখানে দিয়ে দেব ধুয়ে রাখা চিড়েগুলো। দেখো খুব ভালো করে জল শোক করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল নেই, ঝরঝরে হয়ে গেছে। সমস্ত চিড়েগুলো আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। হাত দিয়ে এইবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্সড করে নেব। এটা এমনভাবে মেখে নিতে হবে, রুটি তৈরি করার জন্য যেভাবে আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবে এটাকে মেখে নিতে হবে, একটু শক্ত মতো করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ময়দা বা আটার ডোয়ের মতো মেখে নিয়েছি। এইবার দেখো এখানে আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব সুজি। সুজির সঙ্গে অল্প পরিমাণ জল দিয়ে সুজিটাকে আমি সোক করার জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আবার আমি ফিরে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা জল সোক করে কিন্তু ফুলে গেছে। এইবার এর সঙ্গে মিক্স করে দেব কুচনো ধনেপাতা, লঙ্কা পাউডার, সঙ্গে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া পাউডার, সামান্য পরিমাণ জিরা পাউডার, অল্প পরিমাণ হলুদ পাউডার, টিস্পুন পরিমাণ সাদা তিল, হাফ টিস্পুন পরিমাণ পোস্ত, 1/3 টিস্পুন পরিমাণ কালো জিরে, স্বাদ মতো লবণ। এইবার এর মধ্যে দেব ময়দা। তো 1 কাপ মতো আমি ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে অল্প পরিমাণ দিয়ে এটার সঙ্গে মিক্স করে নিতে হবে। প্রথমে ময়দাটাকে দেখো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার বাকি ময়দাটাও এর মধ্যে দিয়ে দেব, আর একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে ব্যাটার তৈরি করে নেব। নাস্তাটা বানানো খুবই সোজা, আর তুমি যখন মন তখন নাস্তাটা বানাতে পারবে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে তুমি খুব তাড়াতাড়ি এই নাস্তাটা বানিয়ে চায়ের সঙ্গে তুমি তাদেরকে দিতে পারবে। খেতে এতটাই সুন্দর হবে যে সকলেই তোমার কিন্তু প্রশংসা করবে। এবার তাহলে চলো চলে যাই নেক্সট পর্যায়ে। তো এখানে দেখো আমি একটা বাটার পেপার নিয়েছি, আর বাটার পেপারের ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। বাটার পেপারের চারিদিকে তেলটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে তোমরা হাতে করে বাটার পেপারের চারিদিকে লাগিয়ে দেবে, ব্রাশে করেও তোমরা লাগাতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ বাটার পেপারের চারিদিকটাতে খুব ভালো করে তেলটা আমি লাগিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দেব মেখে রাখা চিড়ে আর আলুর ডোটা। এইভাবে দিয়ে দেওয়ার পর হাতে করে প্রথমে চাড়িয়ে নিতে হবে, তারপর বাটার পেপারে এক পাশটা এর উপর চাপিয়ে দিয়ে এইভাবে তোমাদেরকে হাতে করে কিন্তু চেপে দিয়ে একটু পাতলা করে নিতে হবে। এইবার দেখো আমি একটা বেলনা নিয়েছি, আর এইভাবে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। বেলনা দিয়ে বেললে চারিদিকটা কিন্তু খুব ভালো সমান হয়ে যায়। এইবার আমি বাটার পেপারে এক পাশটা খুলে দিয়েছি, আর বেলনাটা নিয়ে চারপাশটা এইভাবে একটু শেপ করে নিচ্ছি। এটা তোমার দ্বারা যতটা হবে ততটা তুমি এইভাবে শেপ করে নেবে। এবার নিয়ে নিলাম একটা চাকু, আর চাকু দিয়ে এইভাবে এটাকে পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি লম্বায় পিস করে নিলাম, 3টে পিস করে নিতে হবে। তুমি যে কোনো শেপ দিতে পারো তোমার পছন্দ মতো। এখানে 4 কোনা পিস দিচ্ছি, মানে চৌকো স্কোয়ার পিস যেটা বলতে পারো। স্ন্যাক্সগুলোকে আমি দেখো কেটে রেডি করে নিয়েছি। এইবার এটাকে আমি তেলে ভেজে নেব। তো ভাজার জন্য দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল কিন্তু অনেক বেশি ব্যবহার করিনি, তেলটা প্রথমে গরম করে নিতে হবে, আর এইভাবে চাকু লাগিয়ে একটা একটা করে তুলে নিতে হবে। এইভাবে একটা করে পিস তুলে নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। তো
ব্যাটারটা আমি অনেকক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম। এবার ব্যাটারটাকে একটুখানি স্পুন দিয়ে আবার গুলে নেব। গুলে নেওয়ার পর একটা পিস আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে হাতে করে তুলে নিয়ে এইভাবে একটু ছেড়ে দিতে হবে। আর এই দিকে দেখো তেলটা কিন্তু গরম হয়েছে, খুব বেশি তেলটা কিন্তু গরম করা চলবে না। আর স্ন্যাক্সগুলো তেলে ছাড়ার সময় তেলটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আর ধীরে ধীরে এইভাবে স্ন্যাক্সগুলো এক এক করে ব্যাটারের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বাড়িতে তো পেঁয়াজ পকোড়া, চপ, সিঙ্গারা, বেগুনি অনেকেই বানিয়ে খাও, তো এটা একবার তোমরা চেষ্টা করো। এটা বানানোর জন্য দেখো খুব বেশি তেলও দরকার নেই, আর বানানো খুবই ইজি। ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়েই তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম। আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। এই রকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে, যদি তোমরা সেই সমস্ত রেসিপি দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইভাবে দেখো ধীরে ধীরে একটা সাইড হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে উল্টে দিতে হবে, আর অপোজিট সাইডটাকেও ধীরে ধীরে এইভাবে ফ্রাই করে নেবে। কখনো মিডিয়াম ফ্লেমে কখনো লো ফ্লেম করে এটাকে ফ্রাই করে নিতে হবে। সব সময় কিন্তু লো ফ্লেম রেখে ফ্রাই করা যাবে না, ফ্লেমটাকে কখনো কখনো মিডিয়ামও করতে হবে। বেশি তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভেজে নাও। আর যতক্ষণ না এর মধ্যে একটা গোল্ডেন কালার এসে যাবে ততক্ষণ কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। এই দেখতেই পাচ্ছ যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অরেঞ্জ অরেঞ্জ গোল্ডেন কালার এটা একটা এসে গেছে। তো এইবার আমি দেখো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাড়িতে সকলের এই রেসিপিটা খুবই পছন্দ হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশেষ করে শীতকালে বা বর্ষাকালে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর চায়ের সঙ্গে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। নারকেলের চাটনির সঙ্গে, গ্রিন চাটনির সঙ্গে কিংবা টমেটো চাটনির সঙ্গেও তোমরা এই রেসিপিটা খেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে দেখতে কতটা কুরকুরে বা ক্রিস্পি লাগছে, ভেতর থেকে ঠিক ততটাই নরম। বাজারে কিন্তু এই রকম স্ন্যাক্স কোথাও খুঁজে পাবে না। এই রকম স্ন্যাক্স কেবলমাত্র তোমরা বাড়িতে বসেই তৈরি করতে পারবে। এইবার চলো গরম গরম তাহলে প্লেটের মধ্যে সার্ভ করে নিই। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।